Subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون صدق الله مولانا العظيم আজকে 8 জানুয়ারি 2021 লক্ষ্মীপুর চকবাজার জেলা জামে মসজিদে জুমার জন্য আগত হযরতে মুসল্লিয়ান ইকরাম আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি দয়া করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই অপেক্ষা করে জুমার জন্য শরীক হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ পরে থাকতে দেন তুমি বসো মেরে ভাইও বিশ্ব পরিস্থিতি আপনাদের সামনে করোনা আরো ভয়াবহ রূপে আবির্ভূত হয়েছে আগের করোনার মোকাবেলা আমেরিকার আজকের করোনা 70 গুণ বেশি শক্তিধর বলেন না এবং এটা শুধু আমেরিকার জন্য আসে নাই ধীরে ধীরে অন্যদিকেও কি ছড়িয়ে পড়তে পারে এজন্য আমাদেরকে খেলার মজলিসগুলো আরো বেশি জমকালো করা দরকার
এবং গানের মজলিসগুলো অনুমোদন দেওয়া দরকার, শুধু মাহফিলের মজলিসগুলোকে বন্ধ করা দরকার। কারণ কোরআনে কারীমের মজলিসে করোনা আসতে পারে, আর পৃথিবীর কোন মজলিসে করোনা আসার কোনো সম্ভাবনা নাই। নাউযুবিল্লাহ। এই রাত আমি সিলেট থেকে আসছি, রাত 12টায়, রাত 1টায় রাস্তার পাশে পাশে খেলার মাঠ, আর চতুর্দিকে হাজারো মানুষের ভিড়, গানের অনুষ্ঠান, চতুর্দিকে হাজারো মানুষের ভিড়। এখানে করোনা হওয়ার কোনোই সম্ভাবনা নাই। করোনা হবে শুধু যদি ওয়াজ মাহফিল হয়, ওখানে করোনা হবে। এই অনুভূতি যদি থাকতে দেওয়া হয়, করোনা থেকে বাঁচার রাস্তা কারো নাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নাহলের আয়াত 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পারা, 281 নম্বর পৃষ্ঠা, 112 নম্বর আয়াত, 14 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সামনে কি ওই জনপদের উদাহরণ আসেনি? তোমাদের সামনে আমি ওই জনপদের উদাহরণ দিয়েছি, যেই জনপদ ছিল মুতমাইন এক জনপদ, যে জনপদ পৃথিবীর সবচেয়ে স্বাচ্ছন্দ্যপূর্ণ এক জনপদ, পৃথিবীর সবচেয়ে সচ্ছল এক জনপদ, পৃথিবীর সবচেয়ে নিরাপদ এক জনপদ, যে জনপদে মানুষ অভাব জিনিস দেখতো না, যে জনপদে রাস্তায় যে সিঙ্গারা বিক্রি করে সে বাংলাদেশের যে কোনো শিল্পপতির থেকে বড় লোক, যে জনপদে যে সিঙ্গারা বিক্রি করে হ্যাঁ কর্মচারী যে সিঙ্গারা বানায় তারে বাংলা টাকা 6 লাখ টাকা দিতে হবে, বুঝলেন না? যে মহিলা তারে সিঙ্গারা খামির বানায় দেয় তো তারে 6 লাখ টাকা বাংলা টাকায় কমপক্ষে বেতন দিতে হবে। সেই জনপদ আমেরিকা। সেই জনপদ কোনটা বলেন? আজকের 6 মাসের অর্থনৈতিক অবস্থার এই পরিমাণ ধস সত্ত্বেও ডলারের দাম 1 টাকাও কমে নাই। সে তার আপন জায়গায় ঠিক আছে, ডলারে সে তার ডলারে কি আছে বলেন? আপন জায়গায় ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন, এরা ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ। বলেন পৃথিবীর সবচেয়ে কি নিরাপদ দেশ? পৃথিবীর সবচেয়ে মুতমাইন দেশ। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, যাদের কাছে যাদের রিজিক আসতো পৃথিবীর সব জায়গা থেকে। মিলছে কি কথা বলেন? মিলছে তো? চাঁদপুরের ইলিশ কি নিউ ইয়র্কে পাওয়া যায়? যায়। ভবানীগঞ্জের কচু নিউ ইয়র্কে পাওয়া যায়। আপনি গিয়ে বলবেন যে লক্ষ্মীপুরের কালেশ্বরের মূলা আছে তোমাদের কাছে? বলবে জি আছে। লক্ষ্মীপুরের কালেশ্বরের মূলা, লক্ষ্মীপুরের পেয়ারাপুরের বেগুন এটাও আছে। ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান, যাদের কাছে যাদের রিজিক পৌঁছিয়ে দেওয়া হয়তো পৃথিবীর সারা পৃথিবী থেকে, সারা পৃথিবীর যেটা যেখানে উৎপাদিত হয় সেখান থেকে ওখানে আগে দিতে হয়। তোমরা খেলে খাও না খেলে নাই, আগে আমাদেরকে দাও। বুঝেন নাই কথা? কুমিল্লা পড়লাম লতি, ট্রাকে ট্রাকে আমেরিকা চলে যায়। বাংলাদেশের লতি হয় কোথায়? কুমিল্লা পড়লাম। টাঙ্গাইলের সমসম আমেরিকা, বগুড়ার দই আমেরিকা, আপনাদের রামগতির চুকা দই আমেরিকা। ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি রাগাদান মিন কুল্লি মাকান, সারা পৃথিবীর সব রিজিক সেখানে পৌঁছে দেওয়া হয়। ফাকাফারাত বিআনউমিল্লাহ, এবার তারা আল্লাহ তাআলার নিয়ামতকে নাশকরি করেছে। সব মিলছে কিনা বলেন? কি পরিমাণ মিলছে? 100 ইতালি মিলছে, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ মিলে না। ফাকাফারাত বিআনউ, বাংলাদেশে আপনারা মসজিদে আসছেন, এই জন্যই তো করোনা আসতে ভয় পেয়েছে।
বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন আলহামদুলিল্লাহ। এবং মসজিদে এসে এতটা মিলে মিলে বসবেন যেন করোনা বাইরে থেকে দেখে এতটা মিলে মিলে দাঁড়িয়েছে ওরা, এখানে ঢোকার আর জায়গায় নেই। কি বলেন? যেন এসে দেখে যে কি নাই বলেন, করোনা ঢোকার ব্যবস্থাই নাই। মিলে মিলে দাঁড়ালে ঢুকতে কেমন? রাসূল বলেছেন মিলে মিলে দাঁড়ার জন্য ঢুকতে না। এতটা মিলে মিলে দাঁড়াও যেন শয়তান ঢুকতে না পারে বলেন। এতটা মিলে মিলে দাঁড়াও যেন কি শয়তান ঢুকতেই না পারে। এজন্য মিলে মিলে দাঁড়াবার হিকমত এতদিন পরে বুঝে আসছে বললাম আলহামদুলিল্লাহ। মিলে মিলে দাঁড়ায় দেখেন এক জায়গাও আতঙ্ক হবেন না, চলে যায়। দূরে দূরে দাঁড়ায় দেখেন দেখবেন করে যায় দূরে দূরে করে। কি বাস্তব না বাস্তব? আপনি বলবেন হুজুর এটা তো আপনি মজাক করলেন। আমি বলছি এই মজাক আরো অনেক বিষয় আছে। মাস্ক না পরলে 1000 টাকা 1000 রিয়াল জরিমানা সৌদি আরবে। তো করোনা একবার মাস্ক না পরলে যদি 1000 রিয়াল জরিমানা করে তো করোনার সঙ্গে সঙ্গে ফয়সালা দিবে আমি আরো 70 জনকে ধরবো। বুঝেন নাই কথা? করোনা কি বলবে বলেন? আমি আরো 70 জনকে কি করবো? অবশ্যই ভালো সিদ্ধান্ত, মাস্ক ভালো সিদ্ধান্ত। কিন্তু এটাই যদি করোনার প্রতিকারের একমাত্র ব্যবস্থা হয়, আমেরিকাতে গতকালকে 3500 মারা যেত না। কি তাহলে এটাই কি একমাত্র ব্যবস্থাপত্র? না। কি ইসলামের সাথে সংঘাত হয় যে সিদ্ধান্ত করোনা থেকে বাঁচানোর জন্য দেওয়া হবে, এই সিদ্ধান্তে করোনা থেকে বাঁচা যাবে না। কি বলছি মুখস্থ করেন? ইসলামের সাথে সাংঘর্ষিক যদি কোনো সিদ্ধান্ত হয় করোনা থেকে বাঁচার প্রয়াসে, করোনা থেকে বাঁচার আশায়, এই সিদ্ধান্তে করোনা থেকে বাঁচা যাবে না। এটার উপর যদি আপনার বিশ্বাস না হয় আপনার ঈমান নাই। মাস্ক সাংঘর্ষিক নয়, লেকিন মাস্ক না পরলে $1000 জরিমানা, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। বুঝেন না কথা? এটা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এটা নিশ্চিত জুলুম। এমনটা কি বলে? নিশ্চিত জুলুম। এটা নিশ্চিত জুলুম। জুলুম আল্লাহ তাআলার আযাবকে শুধুই উত্তেজিত করে, আল্লাহ তাআলার আযাবকে বাড়ায়। জুলুম আল্লাহ তাআলার আযাবকে কি করে বলেন? বাড়ায়। সবর ও তাকওয়া আর ইস্তিগফার ও তাওবা আল্লাহর আযাবকে ক্ষীণ করে। আযাবের দরিয়া পানি ঢেলে দেয়, আর জুলুম আযাবের দরিয়া আগুন ধরিয়ে দেয়। জুলুম আযাবের দরিয়া আগুন ধরিয়ে দেয় বলেন। করোনার কারণে মসজিদে ঢুকে মুসল্লির উপরে জরিমানা করা, এটা করোনা বন্ধের জন্য নয়, এটা করোনাকে উত্তেজিত করার জন্য, করোনাকে আরো বেগবান করার জন্য, আল্লাহর আযাবকে আরো গতিশীল করার জন্য এখানে আযাবের মধ্যে আগুনের মধ্যে কেরোসিন দেওয়া। আগুনের মধ্যে কি দেওয়া বলেন? অক্টেন দেওয়া, অক্টেন। আগুনের মধ্যে আযাবের আগুনে মোবিল ঢেলে দেওয়া। হইতে পারে আমাদের আওয়াজ হাওয়ায় মিশে যাবে, আমার আওয়াজ হইতে পারে হাওয়ায় মিশে যাবে, কারো কর্ণ করে যাবে না, লেকিন কমপক্ষে আমার ঈমান বেঁচে গেল। কমপক্ষে আমার ঈমান কি হয়ে গেল বলেন? আল্লাহ তাআলার সিদ্ধান্তের খেলাফ, রাসূলের সিদ্ধান্তের খেলাফ, কোরআন আর হাদিসের সিদ্ধান্তের খেলাফ কোনো কিছু দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। এজন্য দেখবেন রোগী হাসপাতালে শুয়ে শুয়ে ছবি দেখে। কি হাসপাতালে রোগী শোয়া, ওটি থেকে নিয়ে আসছে, আর এখানে না টেলিভিশন চালায়, ডিশ চালায়।
রোগীর একাকিত্ব লাঘব করার জন্য, রোগীর একটুখানি আত্মিক প্রশান্তির জন্য। আমি হাসপাতালে ছিলাম, পঙ্গু, এই মাঝে মাঝে নাপিত আসতো, নাপিতের কিনে ফুটু নিয়ে আসতো, এসে সে আস্তে আস্তে ডাক্তার শেভ করবেন। তো রুগী তো লড়তে পারে না, টাইম বাইন্দা রাখছে, পা বাইন্দা রাখছে, সুন্দর করে হুতি শেভ করে দিত। আমি হাসবো না কাঁদবো। এই মুমূর্ষ রোগী ওরা এখন শেভ করাচ্ছে কেন? আজরাইল আসলে যেন স্মার্ট লাগে। বলেন আজরাইল আসলে কি লাগে বলেন? এসব কি শেভ করা না তওবা করা? শুধুই আল্লাহ তাআলা যখন আযাবকে আযাব হিসেবে দেয়, তখন ওই আযাব থেকে ইস্তিগফারের তৌফিক দেয় না। কি বলছি বলেন? আল্লাহ তাআলা যখন আযাবকে আযাব হিসেবে দেয়, তখন ইস্তিগফার কি দেয় না? তৌফিক দেয় না। আর যখন আযাবকে আল্লাহ তাআলা মাগফিরাত হিসেবে দেয়, তখন তাকে ইস্তিগফারের তৌফিক দেয়। সুবহানাল্লাহ। জি, হাযা হাকীমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈনা ওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন যে আযাব দুই প্রকার। আযাব কয় প্রকার বলেন? এক প্রকার আযাব হলো কাফারাতুল লিযুনুব, গুনাহকে মুছে দেওয়ার জন্য, গুনাহকে কি মুছে দেওয়ার জন্য। আরেক প্রকার আযাব হলো তা'যীবান লাহু, তাকে শাস্তি দেওয়ার জন্য। যে আযাব গুনাহ মুছে দেওয়ার জন্য, এই আযাব দিলে পরে ওই বান্দা সঙ্গে সঙ্গে তওবা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বাবা ছেলেকে দুষ্টমির কারণে থাপ্পড় দিছে, ছেলে যদি এখন দুষ্টমি আরো বাড়া, তো থাপ্পড় বাড়বে না কমবে? আর ছেলে যদি দুষ্টমি ছেড়ে দেয়, তো সহজ বিষয় না? কেমন সহজ বিষয়? যে কারণে থাপ্পড় দিছে, ওই কারণটা না পাওয়া গেলে আর থাপ্পড় দিবে না। আর ওই কারণ আরো বাড়া, থাপ্পড় আরো কি হবে বলে? থাপ্পড় আরো বাড়বে। তাহলে মসজিদে আসা আর না আসা, মসজিদে আসা আযাবের কারণ না মসজিদে না আসা আযাবের কারণ? এখন আমরা আশাকে বানিয়েছি আযাবের কারণ, খেলাকে বানিয়েছি না আসার কারণ। স্কুল কলেজের সমস্ত স্টুডেন্ট গুলো খেল তামাশায় মাসের পর মাস লাগাচ্ছে, খেলার মাঠে সব স্কুল কলেজের ছাত্রগুলো হাজির, নাই পড়া, নাই লেখা, নাই পরীক্ষা। ওখানে করোনা আসার কোনো সম্ভাবনা নেই, শুধু স্কুলে যখন পড়তে যাবে তখন করোনা হয়ে যেতে পারে। আমার বুঝে আসে না এই থিংস কে দিল আর কেন দিল। এই প্রযুক্তি দিল কে আর কেন দিল? ধ্বংস করার জন্য, জাতি ধ্বংসের জন্য দিল। 10টার আগে মাহফিল শেষ করতে হবে, খবরদার করোনা আসবে, লেকিন মন্দির থেকে কীর্তন আসতে পারে 3টা পর্যন্ত, কোনো সমস্যা নাই। ঘুমানো যাচ্ছে না মন্দিরের আওয়াজে, কোনো অসুবিধা নাই, লেকিন মাহফিল 10টার পরে গেলে, 9টার পরে গেলে অনুমোদন কোথায়? ডিসিএম সাহেবের অনুমোদন কোথায়? এসপি সাহেবের অনুমোদন কোথায়? রাস্তা যে খেলতেছিল ওই খেলার মাঠের অনুমোদন কোথায়? ঠিক। এজন্য মেরে ভাইও আযাব আসতেছে। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই আযাবের পরে আযাব হবে আরো ভয়াবহ, আরো ভয়াবহ। আল্লাহ আমাকে বাঁচান, আমিন। আমি আমাদেরকে বাঁচান বলি নাই, আমাকে বাঁচান বলছি। বলে এত স্বার্থপর দোয়া কেন? ভয় হয় যে, ভয় লাগে যে অন্য কারো কথা কইতে ডর লাগে। বুঝেন নাই কথা? এতটা স্ট্রং হয়ে গেছে দুনিয়া, এতটা সংকীর্ণ হয়ে গেছে দুনিয়া। এখন নিজেকে নিজে বাঁচাও, কারণ কাকে বললে কে মোবাইল ছাড়বে না কেউ।
কে আর নগ্নতা ছাড়বে? ছাড়বে না কেউ। কে আর ডিশ ছাড়বে? ছাড়বে না কেউ। এজন্য চলো কমপক্ষে নিজেকে বাঁচাও। কি বলছি বলেন? কমপক্ষে নিজেকে বাঁচাই, কমপক্ষে নিজেকে গুনাহ থেকে বাঁচান, কমপক্ষে নিজেকে ধ্বংস থেকে বাঁচান। বলে জাতি না বাঁচলে আমিও তো বাঁচবো না, নিশ্চিত বিষয়। দেশ না বাঁচলে আমিও বাঁচবো না, নিশ্চিত বিষয়। দেশ না বাঁচলে মসজিদও তো বাঁচবে না, নিশ্চিত বিষয়। কিন্তু মসজিদ বাঁচলেই দেশ বাঁচবে। মনে রাখবেন, মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হলেই দেশ ধ্বংস হবে। কেন বুঝি নাই? وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের উদাহরণ শুনো, যে জনপদ ছিল পৃথিবীর সবচেয়ে মুতমাইন এক দেশ। এদের কাছে পৃথিবীর সব জায়গা থেকে রিজিক আসতো। এরা আমার নিয়ামতকে অস্বীকার করেছে, ফাঁকা ফারাত বিআনহুমিল্লাহ। এরা আমার নিয়ামতের নাশকরি করেছে। কি করেছে? একটা শব্দ আল কুফরু, বলেন আল কুফরু। আরেকটা শব্দ আল কুফরানু। এটা হলো কুফরি করা, আর এটা হলো নিয়ামতের নাশকরি করা। দুটোটা শব্দের আরবি এক। বুঝেন না? তাইলে বোঝা গেছে বেঈমান বিশ্ব কুফরি করলে এটা যেমন কুফরি, মুমিন বিশ্ব নিয়ামতের নাশকরি করলে এটাও কুফরি। এটাও কি কুফরি? তাহলে সুস্থতার নিয়ামতের নাশকরি, মসজিদে না আসা সুস্থতার নিয়ামতের নাশকরি। বলেন, সুস্থতার নিয়ামতের নাশকরি কি? মসজিদে না আসা। আমার সন্তানকে কোরআনে কারীম না পড়ানো, এটা আমার সন্তানের নিয়ামতের নাশকরি। সন্তান কার? আমার। দিয়েছেন কে? আল্লাহ। লেকিন আমি যদি এই সন্তানকে দ্বীন না শিখাই, এটা এই সন্তান প্রাপ্তির নাশকরি। এই নাশকরি আছে কিনা? আছে। কত পার্সেন্ট? 98%। কি? যার সন্তান হয় না তাকে জিজ্ঞেস করেন সন্তানের নাম কত। আলহামদুলিল্লাহ, বড় ব্যবসায়ী, এই বড় ব্যবসায়ী ঢাকা নারায়ণগঞ্জের গার্মেন্টসের মালিক, গেঞ্জি বানা, গেঞ্জি। আরো মজার বিষয়টা, আমার সব গেঞ্জি ওনার দেওয়া। হঠাৎ নজরে পড়ে গেল, বাজারের নরমাল গেঞ্জি গায়ে লাগে না, এজন্য এখন বানায় বানায়। ছেলে মেয়ে নাই, কি ছেলে মেয়ে কি আপনার অধিকার না আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত? আল্লাহ আমার ভাইকে একটা নেক সন্তান দান। আল্লাহ কবুল। আল্লাহ ফাকাফারাত বিআনহুমিল্লাহ। নিয়ামত পেয়ে শুকর আদায় করা না নাশকরি করা? করে বলেন শুকর আদায় করা। তাহলে নিয়ামত পেয়ে শুকর আদায়। কোন মাহফিল ওয়ালা আপনার কাছে অনুমোদনের জন্য গেল, আপনি মাহফিল অনুমোদন দেওয়া যাবে না। আল্লাহর কসম, তুমি তোমার চেহারার নিয়ামতের নাশকরি করেছ। তুমি তোমার চেহারার নিয়ামতের নাশকরি করেছ। মনে রাখবা, মাহফিল থাকবে, তোমার নাই চেহারা থাকবে না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের আওয়াজ ছিল, কোরআনের আওয়াজ আছে, কোরআনের আওয়াজ থাকবে। আর কিছু থাকবে না, থাকবে দেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। নিয়ামতের শুকর আদায় না নিয়ামতের নাশকরি? আবার বলেন, শুকর আদায় না নাশকরি? তাইলে বোঝা গেছে হার হার নিয়ামতের শুকর আদায় করা, চোখের নিয়ামতের শুকর আদায় করা, কোরআনে কারীম দেখা। চোখের নিয়ামতের শুকর আদায় করা, কোরআনে কারীমের চেহারা দেখা। চোখের নিয়ামতের শুকর আদায় করা, আম্মার চেহারা দেখা। কানের নিয়ামতের শুকর আদায় করা, কোরআনে কারীম শোনা। কানের নিয়ামতের শুকর আদায় করা, উলামা উম্মতের বয়ান শোনা। কানের নিয়ামতের শুকর আদায় করা, তাবলীগওয়ালাদের ওয়াজ শোনা। কানের নিয়ামতের শুকর আদায় করা, জুমার বয়ান শোনা। কানের নিয়ামতের শুকর আদায় করা, আম্মার কথা শোনা।
কানের নিয়ামতের শুকর আদায় করা আম্মার কথা শোনা, কানের নিয়ামতের শুকর আদায় করা কোরআনে কারীমের আওয়াজ শোনা, জবানের নিয়ামতের শুকর আদায় করা কালেমা তয়্যিবা বেশি বেশি পড়া, জবানের নিয়ামতের শুকর আদায় করা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের শুকরে কি গুনগুন করে গান গাওয়া, গুনগুন করে গান গাওয়া এটা জবানের শুকরিয়া না নাশকরি? মোবাইলে ছবি দেখা চোখের শুকরিয়া না নাশকরি? কানে হেডফোন লাগায় গান শোনা শুকরিয়া না নাশকরি? মনে করছিলাম শুকরিয়া শুধু ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলা এটা শুকরিয়া না, কি মনে করছি কোন? এজন্য করাচির দলে আজিব কথা বলছেন, আজিব বিষয়। বান্দা অন্য কোনো নিয়ামতের শুকর আদায় করবে না, এমনকি তার ঈমানের শুকর আদায় করবে না, তার ইসলামের শুকর আদায় করবে না। এজন্য আল্লাহ তাআলা ভাত খাওয়ার দোয়ার মধ্যে ইসলামের নিয়ামতের শুকর আদায় ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আল্লাহ আপনার এই প্রশংসা, আপনি যিনি আমাকে ভাত দিলেন, যিনি আমাকে চাউল দিলেন, ডাল দিলেন, নিসবাত দিলেন, আর ওয়াসাখানা আমাকে পান করালেন, আমাকে খাওয়ালেন, পান করালেন, এজন্য আপনার প্রশংসা। এবং আমাকে যে মুসলিম বানালেন এজন্য আপনার প্রশংসা। সুবহানাল্লাহ। যে মুসলিম বানালেন এটা কত বড় নিয়ামত, ভাত খাওয়ালেন এটা কত নিয়ামত, ভাত খাওয়ালেন এটা তো 100 টাকার নিয়ামত, আর মুসলিম বানালেন এটা কত টাকার নিয়ামত? অগণিত অগণিত, এটা কোনো হিসাব নাই। ওয়াজআলানা মিনাল মুসলিমিন, আমাকে যে আপনি মুসলিম বানালেন এটা নিয়ামত কত বড়। ভাত খাওয়ালেন এটা কত বড় নিয়ামত, 200 টাকা মাসালান, এক বেলা ভাত কত, 200 টাকা। আর ইসলামের নিয়ামত কত টাকা? লেকিন রব্বুল আলামিন যেন বলেন তুমি তো ভাত খেয়ে প্রশংসা করবা, পানি খেয়ে প্রশংসা কিছুটা হলেও করবা, লেকিন ইসলামের নিয়ামতের প্রশংসা তুমি ভুলে যাবা। এজন্য রব্বুল আলামিন ভাতের নিয়ামতের সাথে ইসলামের নিয়ামত ঢুকিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। কি বুখারী মুসলিম ভাত খেয়ে যদি কেউ একটা কালিমা পড়ে, একটা দোয়া, আল্লাহ তাআলা গফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। খাইলাম আমি, দিলেন তিনি, আর আমি ওই শব্দ বললে আমাকে মাফ করে দিবেন। মাফ করার কতটা ইন্তজাম। ঠিক। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযাল রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সুবহানাল্লাহ। কি এজন্য কানের শুকরিয়া কি হেডফোন লাগায় গান শোনা? কান তোমার বাবার দেওয়া, কান তোমার মার দেওয়া, কান মেডিকেল সায়েন্সের দেওয়া, কান ডাক্তারের দেওয়া। তাহলে কি দিয়ে না শুকরি করলা? লাগায় রাখো, দেখবা দেখতে দেখতে না রব শুধু বলে রে 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 মনে ইচ্ছা রে এমন করিস না রে, এমন করিস না, আমি যদি এটা নিয়ে যাই তোকে কেউ ফেরত দিতে পারবে না। রে চোখে নগ্ন ছবি দেখিস না, আমি যদি এটা নিয়ে যাই কে তোকে ফেরত দিবে? বলেন কে তোকে ফেরত দিবে? যদি আমি তোমার কান আর শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি নিয়ে যাই তোমাকে কে ফেরত দিবে? বলো, বলেন কে দিবে ফেরত? বাংলাদেশ শেষ তো ইন্ডিয়া,
ইন্ডিয়ার শেষ তো সিঙ্গাপুর, ফেরত আসছে না, আর আসবে না, চোখ ফিরে। আল্লাহ আমারগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। কোন মানুষ যদি পায়ে ব্যথা পেয়ে গেছে, সবর করলো, ব্যথা পাইছে সবর করলো, মুসিবত আসতে সবর করলো, হযরত আলী বলেন আল্লাহ তাআলা তার দাম 300 গুণ বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ফজরে ওযু করতে অনেক কষ্ট লাগলো, এই কষ্ট সবর করে সে ওযু করেছে আর নামাজ পড়েছে, আল্লাহ তাআলা তার দাম 700 গুণ বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। ভিড় নারী সামনে পড়ার পরে চোখ নিচু করেছে, আল্লাহ তাআলা তার দাম 900 গুণ বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। الصبر على المكاره، الصبر على الطاعات، الصبر عن المعاصي। সমস্ত মুসিবতে সবর করা, সমস্ত ইবাদতের কষ্টের উপরে সবর করা, আর গুনাহ থেকে বাঁচার উপরে সবর করা। সুবহানাল্লাহ। কষ্টের উপরে সবরে কত পুরস্কার? 300। ইবাদতের কষ্টে সবরের উপরে কত পুরস্কার? 700। আর গুনাহ থেকে বাঁচতে কষ্ট হয়, মোবাইল ছাড়তে কষ্ট হয়, কত? রাতের অন্ধকার, দরজাও বন্ধ, পৃথিবীর কেউ নাই, আপনার কাছে আপনার মোবাইলটা আছে, আপনার কাছে কোনো বাধা নাই এই মুহূর্তে কোথাও ঢুকতে, লেকিন আপনি ঢুকেননি শুধু আল্লাহর ভয়ে। প্রতিটা মুহূর্তে আপনি যেন রব্বে কারীমের কাছে পৌঁছে যাচ্ছে। আল্লাহ আল্লাহ তাআলা শুধুই দেখেন ও আমাকে আমার ভয়ে গুনাহ ছেড়ে দেয় কিনা। বলে ও আমার ভয়ে গুনাহ ছেড়ে দেয়। আপনি আপনার মোবাইলে টাকা ঢোকালেন ছবি দেখার জন্য, আল্লাহর কসম এটা মালের নাশকরিয়া, মালের ব্যাপারে কুফরি, এটা মালের নাশকরি। বলেন এটা কি? মালের নাশকরি। হারাম মেয়ের সাথে কথা বলার জন্য মোবাইলে টাকা ঢোকালেন, এটা মালের নাশকরি। কি বলছি বলেন এটা কি? আবার বলেন আপনার ঘরে আপনি প্লাস্টিকের ছবি কিনলেন, এটা মালের নাশকরি। ব্রোঞ্জের মূর্তি কিনলেন, এটা না মালের নাশকরি। আপনার এখানে আপনি একটা শকুনের ছবি রাখলেন, ব্রোঞ্জের, রৌপ্যের, পিতলের, আপনি মালদার মানুষ, এটা মালের নাশকরি। ফাকাফারাত বিআনমিল্লাহ, এরা না আমার দেওয়া নিয়ামতের নাশকরি করেছে। আরে চোখের নিয়ামতের নাশকরি করার সুযোগ নাই, কানের নিয়ামতের নাশকরি করার সুযোগ নাই, জবানের নিয়ামতের নাশকরির সুযোগ নাই, ব্রেনের নিয়ামতের নাশকরির সুযোগ নাই, হার্টের নিয়ামতের নাশকরির সুযোগ নাই, অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামতের নাশকরির সুযোগ নাই। আমি এখন কিছুটা অবসর, স্কুল কলেজ বন্ধ, আমি এখন অবসর সময়, এটা আমার জীবনের জন্য কত বড় সুযোগ। এখন আমার ক্লাসের গতানুগতি পড়া নাই, এখন তো আমি পারতাম তাফসীরে মাল কোরআনটা পড়ে নিতে। কি ভাই? এখন তো আপনার ম্যাথমেটিক্সের কি করতে হয় না, বাড়িতে অনুশীলন করতে হয় না, এখন তো গ্রামারটা ঠিক করতে হয় না, ক্লাস নাই, এখন তো ইংরেজি পড়ে নিতে হয় না, ক্লাস নাই। যারা টিচার আছে তাদেরকে বলছি, এখন তো আপনার ক্লাস নাই, আপনি অবসর সময়, আপনার অবসর সময় আপনার জন্য কত বড় নিয়ামত, অনেক বড়। রাসূল বলেন নিয়ামাতান, দুটো নিয়ামত এমন আছে যে এই দুটো নিয়ামতের অধিকাংশ মানুষ ধোঁকা খায়। ঠিক। মাগবুনাতান কাসীরুম মিনান নাস, যে দুই নিয়ামতের অধিকাংশ মানুষ ধোঁকা খায়। আল ফারাগ ওয়াস সিহা, সুস্থতার নিয়ামতে মানুষ ধোঁকা খায়, আর অবসরের নিয়ামতে মানুষ ধোঁকা খায়। ঠিক না বেটি? লকডাউন, দোকান বন্ধ, আপনি সুযোগ পাইলেন টেলিভিশনে সময় দেওয়ার, আর বলতে থাকেন বহুত দিন পরে সময় পাইছি। বেকুব কাকে বলে? বেকুব কাকে বলে? বলেন বলেন। ঈদের দিন মার্কেট বন্ধ, কর্মচারীরা আজকে সময় পাইছে, বহুত দিন পরে সময় পাইছে, ছবি বহুত দিন পরে সময় পাইছে। বেকুব কাকে বলে? উচিত তো ছিল বহুত দিন পরে সময় পেয়েছে, একটু জিকির বেশি করে নেই, একটু তেলাওয়াত বেশি করে নেই। সুবহানাল্লাহ। উচিত ছিল কি বলেন? অনেকদিন পরে সময় পেয়েছি, একটু সময়, একটু তেলাওয়াত কি বেশি করে। অনেক দিন হয়েছে বই পড়তে পারি না, কোন দিনই বই পড়তে পারি না, অনেক দিন হয়েছে সময় পেয়েছি, একটা দিনই বই পড়ে নেই। ঠিক। আমাদের বইগুলো কি নিচে দাও তারা? জি ইনশাআল্লাহ। একটা পৃষ্ঠা পড়ে দেখবেন, পড়ে দেখবেন একটা পৃষ্ঠা। এই বইগুলো
নিচক কারো বক্তব্য নয়, এই বইগুলো সম্পূর্ণ রব্বে কারীমের পক্ষ থেকে এলাম। 2 মাসে বই বিক্রি হয়েছে 23 লাখ টাকা, আর 23 লাখ টাকায় মাদ্রাসা ওয়াকফ। আলহামদুলিল্লাহ বলবেন কি? আল্লাহ আল্লাহ নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দাও। আমিন। তাহলে নিয়ামাতান মাগবুনাতান কাসীরুম মিনান নাস, দুটো নিয়ামত এমন আছে অধিকাংশ মানুষ ধোঁকা খায়, অধিকাংশ মানুষ কি খায়? যেমন শুক্রবারে জুমার আগ পর্যন্ত আপনার দোকান বন্ধ, আপনি বলেন সুযোগ আছে ছবিটা চালা, আছে না? না আছে। শুক্রবারে দোকান বন্ধ, মাটির থেকে আসা, জবর থেকে আসা, সুযোগ আছে ছবিটা একটু চালালে হচ্ছে কি হচ্ছে না? সময় কিন্তু চলে যায়, আমাদের যায় আর কারো যায় না। আপনার সময় কিন্তু আমার হাত থেকে যায় না, বুঝে না? আপনার সময় কার হাত থেকে গেছে? আমার হাত থেকে গেছে, কার হাত থেকে? আমারটা আমার থেকে গেছে, বলেন আপনারটা। এক বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কি নাই, কম্প্রোমাইজ নাই, সে চলছেই চলছে। ছেলে সময় কিন্তু ঘড়ির নাম নয়, সময় কিন্তু 60 মিনিট 60 সেকেন্ডের বিষয় না, সময় আমার নিঃশ্বাসের বিষয়। সময়ের সাথে নিঃশ্বাসের সম্পর্ক না, নিঃশ্বাসের সাথে সময়ের সম্পর্ক। ওটা যদি বন্ধ থাকে এটা বন্ধ নাই, ওটা নষ্ট হয়ে গেল এটা বন্ধ নাই, বলেন না? এই সকাল আর সন্ধ্যা, সূর্য ওঠা আর ডোবা আমাকে বুড়ো বানিয়েছে। কোন দিন ছিলাম পুষকে ছেড়ে ওই রোমা আপনার কাছে আসতাম, আবার বাবুর আব্বার ভেতর এই কি নাম এটা স্পঞ্জের মিষ্টি, তৃপ্তি একটা স্পঞ্জের মিষ্টি আয়, আবার একটু খা, সামার মধ্যে ব্রেন ভালো হয়। আল্লাহ তার বাবাকে জান্নাতে চোখে আমিন। এই আঙ্কেল বসা থাকতো, যখনই আসতাম তখনই আল্লাহ। সময় কার? কিসের নাম সময়? নিঃশ্বাস আসা চাওয়া, বলেন ওটাকে ফেসবুকে দিয়ে দিবা। তুমি যখন ফেসবুকে ঢুকো 1 কোটি ফেরেশতা একসাথে বলে কি করছিস তুই? কি বলে বলেন? বলেন না কি করছিস? তুই হীরা রেখে মাটি নিয়ে খেলছিস কেন? তুমি হীরা আর পান্না রেখে মাটি নিয়ে খেলছো কেন? ছাই নিয়ে খেলছো কেন? মাটির তো কিছু দাম আছে, মাটির তো কিছু কি আছে? দাম আছে, 7 টাকা দিয়ে 1 ফুট কিনতে হয়। ছাই কয় ফুট কিনতে হয়? 7 টাকা দিয়ে কয় ফুট পাওয়া যাচ্ছে? ফেলে দিচ্ছেন নদীতে নিয়ে, পৃথিবীর কোনো কাজ নেই কি? অথচ একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার 10 দুনিয়া বলা জান্নাত। কিসে দিলাম কি গেল, কি এলো? গেল কত, এলো কত? বলেন বলেন গেল কত? ফাকা ফারাত বিআনহুমিল্লাহ, তোমার সুস্থতা তুমি কদর করছো না, সুস্থ থাকা অবস্থায় মসজিদে আসছো না, এবার সোয়া দিল, এবার আফসোস করো হায় কেন আগে গেলাম না। বলে না বাস্তব না বাস্তব? দেখবেন অনেকে মুখাশের তাকে হজ করে না, আগামী বছর আগামী বছর আগামী বছর যারা খায় আর বসে এখন আরে আরে কিলে কিলাম। বাস্তব না বাস্তব? আছে যে এরকম পুরা কমেন্ট আছে, এরকম বহুত পুরা কমেন্ট আছে। 22 বছর সৌদি আরব থাকে, একবার উমরা করে নাই, এরকম এক ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছে। কি পরিমাণ ভদ্রলোক আপনি চিন্তা শুধু বলেছেন আরব পড়ে আরব পড়ে আরব পড়ে, তো রাস্তায় পুলিশের একা আমাদের উট গাড়ি
কি আছে না নাই? ফাকাফারাত বিআনহুমিল্লাহ, আল্লাহ নিয়ামতের অস্বীকার করেছেন, নিয়ামতকে অস্বীকার করেছেন। সারা পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র এদেরকে দেওয়া হয়েছিল, নিয়ামতের অস্বীকার করেছেন। সারা পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ এদেরকে দেওয়া হয়েছিল, নিয়ামতের অস্বীকার করেছেন। সারা পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতা এদেরকে দেওয়া হয়েছিল, নিয়ামতের অস্বীকার করেছেন। এবার গতকালকে ৩,৫০০ নাই, কতজন নাই গতকাল? কি وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان। এটা শুধু ওই দেশের বেলায় নয়, শুধু এক দেশের বেলায় নয়, পৃথিবীর সকলের বেলায়। যেই আমার নিয়ামতকে ফাকাফারাত বিআনহুমিল্লাহ, যেই আমার নিয়ামতকে অস্বীকার করেছে, অস্বীকার করবা, ফাযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, অচিরেই তোকে ভয় আর ক্ষুধা পিপাসার পরীক্ষা দিব আমি। আল্লাহ, ভয় এখন কেমন আতঙ্কিত আমেরিকাবাসী, কেমন আতঙ্কিত? অনেক। আচ্ছা, আগে আমেরিকা থেকে আসলে দেশবাসী কি করতো? মুসলিমরা কি করতো? জি আমাদের আমেরিকা থেকে আসে, যে আসে জি আমাদের চার্চের কাজ হবে, ঠিক জি জি। এখন আমেরিকা থেকে আসলে পুলিশের খবর দেয়, আমাদের দেশে এখন আমেরিকা থেকে আসে, ঠিক ঠিক। আচ্ছা, যে আইয়ে হেঁটে কি আতঙ্কে আছে? আমেরিকা থেকে আসতে বাড়ি আসার এক বিবি ঘটনা থাকে, তো ঘরে বিবি নাই, কই তুমি? তুমি কোয়ারেন্টাইনে আগে 15 দিন, তাও একবার দেওয়া হয়, আপনি সহ্য হয়। বাস্তব না বাস্তব? দেখি শুধু ওদের জন্য সীমাবদ্ধ না, আমাদের আসতেছে। গত মার্চের ফিলে যার বাড়িতে করোনা রোগী পাওয়া গেছে, ওই বাড়িটা কেমন ছিল? খুব খারাপ, ভয়াবহ, পাতা গালাইছে। এজন্য আল্লাহ নিয়ামতের নাশকরি নয়, নাশকরি করে কেউ টিকবে না। ঠিক। এজন্য কোরআন বন্ধ করে নয়, বলকে কোরআন চালু করে। শুকরিয়া আদায়, কোরআন কি করে? চালু করে। মাদ্রাসা বন্ধ করে নয়, শুকরিয়া আদায়, মাদ্রাসা চালু করে। মসজিদ বন্ধ করে নয়, শুকরিয়া আদায়, মসজিদ চালু করে। উচিত ছিল সিদ্ধান্ত দেওয়া, হারামাইনকে চিরদিনের জন্য খুলে দাও, হারামাইন চিরদিনের জন্য খুলে দাও, যা হওয়ার হবে। যে মরে যাবে হাসপাতালে, কবরে যাবে, যে বেঁচে থাকবে হাসপাতালে যাবে, অসুস্থ হবে হাসপাতালে যাবে, আর যে বেঁচে থাকবে সে আল্লাহর ইবাদত করবে। এক সিদ্ধান্ত একবার নিতে, যদি একবার সৌদি আরব থেকে করোনা জীবনের জন্য বলা পুরো অর্থনীতিকে ফকির বানিয়ে দিয়েছে, ফকির। শুধু এক সিদ্ধান্ত, হারাম বন্ধ। জি ঠিক, হারাম বন্ধ। তাদের হওয়ার তো হয়েই গেছে, তাদের হবার তো হবেই। জি দেখেন, অর্থনীতি গোটা মুসলিম বিশ্বের অর্থনীতিকে শেষ। জি বাংলাদেশের 50 লাখ মানুষ, পাকিস্তানের লাখ লাখ মানুষ, ইন্ডিয়ার লাখ লাখ মুসলিম, বেকারত্বের অভিশাপ, অসহায়ত্ব কাকে বলে? 10 জন কর্মচারী নেই, মানে কি অবস্থা আছে? কি অবস্থা আছে জিদ্দার ব্যবসায়ীগুলো? কি অবস্থা রিয়াদের ব্যবসায়ীগুলো? কি অবস্থা মক্কার ব্যবসায়ীগুলো? কি অবস্থা মদিনার তৈয়বের ব্যবসায়ীগুলো? কি কল্পনা করছেন একটু কি অবস্থা? নিয়ামতের নাশকরি, বলে নিয়ামতের কি নাশকরি? এই মসজিদের সামনে আপনার দোকান, আপনি কিন্তু মসজিদে আসেন না নামাজ আযান পেলে, আপনি কিন্তু নিয়ামতের নাশকরি করছেন। জি আপনি আযানের অপেক্ষা থাকেন। জি আপনি আযানের কি থাকেন? অপেক্ষা থাকেন। আযানের অপেক্ষা থাকেন। জি নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। ফাআলাকা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ। আচ্ছা, কানাডাতে গতকাল থেকে কারফিউ দিয়েছে, কারফিউ বলেন কি দিয়েছে? কারফিউ। কি পরিমাণ নিরাপদ দেশ, কি পরিমাণ সচ্ছল দেশ, কি পরিমাণ সুখের দেশ, কি কারফিউ। আরো কি বলছে জানেন? যদি কেউ রাস্তা পাওয়া যায় কাউকে, মামলা হবে ক্রিমিনাল মামলা, সে অপরাধী হবে, সে হবে অপরাধী, সে রাষ্ট্রদ্রোহী। বিদেশিদের পাসপোর্ট নিয়ে যাবে,
কি পরিমাণ আতঙ্কিত। এখন এক বাচ্চাদের চকলেট করে চিল্লা, বাবা যে বের হইতে পারে না, ওই ঘরের কি অবস্থা বলেন? চকলেট তো আর সরকার সাপ্লাই দেয়, বাচ্চাদের সিঙ্গাম করে চিল্লাইতেছে। আমার কি বলেছে আমার ইটালির বন্ধু, বুঝলেন, বাচ্চার আত্মনাদে কলিজা ফেটে যাচ্ছে, সে একবার একটা লইয়া চিল্লা, এটা দাও, তো নিচে দোকানে কি করবো, কল্পনা তো করেন। فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। এগুলো কেন করেছি, কেন দিয়েছি? রব্বুল আলামিন বলেন শুধুই এদের কর্মের কারণে। কেন বলেন? ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম, এদের কাছে এদের রাসূল আসছিল, ফাকাযাবুহু, ওরা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফাআখাযাহুম আযাবু, আমি তাদেরকে আযাব দিয়ে তাদেরকে ধরেছি, ওয়া হুম যালিমুন, আর এরা ছিল জুলুমকারী। মিলছে তো না? কত মিয়াফিল সো ফিসাদ 100 আমিও ইংরেজি পারি, আমার ইংরেজির জন্য আপনাদের কাছে যেতে হবে, বুঝেন না? কি বুঝছেন? আমিও ইংরেজি পারি, আমার আপনাদের কাছে যেতে হবে না, আমি যদি আলিফ বা তে সে পারি, বলবেন কাছে যেতে হবে, আমিও ইংরেজি পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। পারছি তো? হোয়াট ইজ ইউর নেম? পারছি তো? হাউ আর ইউ? পারছি তো? আমি আপনাকে ইংরেজি শিখাবো। জায়েদ কেমন আছে? মাশাআল্লাহ, আল্লাহ বাঁচাইছে। কি চুমচুর ছাত্র রে? হ্যাঁ, কি চুমচুর ছাত্র রে? আমি কিন্তু পাঞ্জাবি দেখি না, বুঝতেছি না মাদ্রাসা না স্কুলে, কিন্তু চুমচুর ছাত্র হাউই জায়েদ পাচ্ছে। বাংলাদেশ কেমন ইংরেজি কি? বাংলাদেশ কেমন আছে বলো? বাংলাদেশ কেমন? হাউ ইজ বাংলাদেশ বলো? কথা করে জিজ্ঞাসা করবো হাউ আর বাংলাদেশ। এই যে 9 এ পড়ে কি পড়া হয়েছে, আমি তো রোড বানানো তো রোডই, আমরাও কিছু ইংরেজি পারি, অতএব আপনাদের কার আমাদের প্রয়োজন পড়বে না। পড়বে এই পাড়ার পাড়া কয় এই পাড়া দিয়ে কিছু হবে কি? আমি বিদেশে যখন সফর করি তো আমার সাথে যত ইংরেজি ম্যান থাকে তারা সবার থেকে আমি ইংরেজি বেশি পারি। এগুলো সব তুম সরলা কথা আল্লাহ কি বলে? আচ্ছা জি, فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। শুধু কয়টা ইংরেজি বাক্য পারলেই সব পারে, কয়টা আরবি বাক্য পারলেই সব পারে। এই আলিফ বা তে সে পারলেই বাবার জানাজা পারে না। বাবার জানাজাটা আপনি পড়বেন, আল্লাহু আকবার, আলিফ বা তে সে জিম হে, আল্লাহু আকবার, আলিফ বা তে সে জিম হে। হবে না ফেরেশতা ভিডিও দুটো বাড়া দিব, কয়টা ভিডিও কি দিব বলেন? বাড়া দিব। তামাশা, আমার সাথে তামাশা করেছিস, দিন গিয়ে তামাশা, এগুলো নিশ্চিত আল্লাহ আমাদের অস্বীকার, এগুলো নিশ্চিত আল্লাহ তার সাথে যুদ্ধ করা, আল্লাহ তার সাথে কি করা? যুদ্ধ করা। প্রতিটা আমাদের শুকর আদায় করা, বলেন কি আদায় করা? তাহলে কানের না আমাদের শুকর আদায় কি? কোরআন শোনা, ওয়াজ শোনা, বয়ান শোনা, খুতবা শোনা, আব্বার কথা শোনা, মার কথা শোনা, টিচারদের উপদেশ শোনা। এটা কানের না আমাদের কি? শুকরিয়া। আর কানের না আমাদের নাশু করি কি? হেডফোন দিয়ে গান শোনা, বলেন কানের না আমাদের নাশু করি কি? হেডফোন দিয়ে গান শোনা। আর
চোখের নিয়ামতের শুকরিয়া কি? কোরআন দেখা, বলেন কোরআন দেখা, আব্বার চেহারার দিকে দেখা, আম্মার চেহারার দিকে দেখা, আলেম ওলামাদের চেহারার দিকে দেখা, বাইতুল্লাহর দিকে দেখা নেকি, কোরআনের দিকে দেখা নেকি, ওলামাদের চেহারার দিকে দেখা নেকি, মার দিকে চেহারা দেখা নেকি। সুবহানাল্লাহ। কিছু কিছু চেহারার দিকে দেখা কি নেকি 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 নেকি। কাহিনী শুনবেন? একবারে জানা করতেছে, জানা তো জানা করার সময় চেহারাটা ঢেকে রাখো যেন শরীয়তে খেলাপ না হয়। বিন্নারে চেহারা দেখা হারাম। বুঝেন না কথা? বিন্নারে চেহারা দেখা কি কি করতেছে তুই? জানা করতেছে আর চেহারা দেখা গেছে কোন নাটা দিয়ে চেহারাটা ঢাকি দেখো। বিন্নারে চেহারা দেখা হারাম। নাউজুবিল্লাহ বলেন না। দিন নিয়ে তামাশা, দিন নিয়ে কি বলে তামাশা, তামাশা। আল্লাহ আমাদের আযাব থেকে বাঁচাও, আমিন। فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। তাহলে এত ভয় কেন? নিজের কর্মের কারণে। এত খুদ পিপাসা কেন? নিজের কর্মের কারণে। করোনা এত 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 সঙ্গীন কেন? নিজের কি? নিজের কর্মের কারণে। বলেন নিজের কি? আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন আলহামদুলিল্লাহ বেঁচে আছে শুধু মসজিদগুলো করে দেওয়ার কারণে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসাগুলোতে কোরআন কারীমের তেলাওয়াত হয় এজন্য আমরা বেঁচে আছি। বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি আমাদেরকে নিয়ামত থেকে আর কখনো বঞ্চিত করে দিও না, আমিন। কেমন লাগছিল যে জুমাগুলোতে আমরা আসতে পারি না? আপনাদের কাছে কেমন লাগছে? কলিজা ফেটে গেছে আমার। প্রতিটা জুমা চকবাজার কোথায় আমি কোথায় কলিজা ফেটে গেছে। জুমার দিন মনে হয় আমি মরে গেছি মরে গেছি এমন লাগছে। আল্লাহ যেন আমাদের এই নিয়ামত থেকে আমাদেরকে আর বঞ্চিত করে না দেয়। কেন এদেরকে আল্লাহ তাআলা ধরছে? এদের কাছে রাসূলের ছেলেরা মিথ্যার মনে করছে। এখন বলবো যে এখন তো রাসূল নাই, রাসূলের ওয়ারাসারা আসছে। আমরা রাসূলের প্রতিনিধি। সুবহানাল্লাহ। উলামা ইকরাম রাসূলের কি প্রতিনিধি? উলামা ইকরাম রাসূলের কি প্রতিনিধি? আমাদের একটু জোরে জোরে কথা কর। দেশে আছে তার দিক মানতে মনে পারবে। একদম জোরে জোরে করছে। আমি জোরে জোরে আমরা বুঝলে দেখি কোন জাতিকে আল্লাহ আযাব দেয় না তাদেরকে দাওয়াত দেওয়ার আগে। বলেন না আযাব দেয় না কিসের আগে? দাওয়াত দেওয়ার আগে। তাহলে আগে দাওয়াত পৌঁছাতে পরে আযাব দিব। এখন এই তাবলীগওয়ালা করে দিয়ে আমাদের কানে কানে দাওয়াত পৌঁছে। যদি না মানি না ধরি আযাব দিব। আযাব আসছে। তাবলীগ আবার বি গ্রুপে যায় না এ গ্রুপে যায়। তাহলে দুই গ্রুপ আছে, এ গ্রুপ বি গ্রুপ। কোন? এ গ্রুপ বি গ্রুপ। করতে পারেন না? একই কিতাব তালিম, এখানে একদল এখানে একদল। কেন এক করতে পারেন না? একই কথাই তো বলেন আল্লাহ খাওয়ায় আল্লাহ খাবে। একসাথে বলতে পারি না? বলেন না একসাথে বলতে পারি না? বাকি নামাজের পরে ইমান আমলের কথা হবে, সবাই বসে বহুত ফায়দা হবে। এই দল বললে ইমান হয়ে যাও, ওই দল বললে কাফের হয়, এটা কি কথা? শুধুই আমাদেরকে টুকরো টুকরো করে ধ্বংসের ষড়যন্ত্র, আমাদেরকে টুকরো টুকরো করে ধ্বংসের ষড়যন্ত্র। এই এখন আমার সমালোচনা করব, এই এখন শুরু করব। পারলে বলো আমি কোনটা ব্যাটিং করেছি? কি আমরা কেমন ছিলাম? বাংলাদেশের কোন মসজিদ, বাংলাদেশের কোন মার্কাজ, বাংলাদেশের ইজতেমা, বাংলাদেশের কোন ইজতেমা বন্ধ হতে পৃথিবীর কোন শক্তি ছিল না। আমরাই আমাদেরকে ধ্বংস করেছি, আমরাই আমাদেরকে ধ্বংস করেছি। দেখতে কেমন দেখা যায়? এদিকে চারজনে তালিম করতেছে, এদিকে চারজনে তালিম করতেছে। এরা একজনকে বলে এরা খারাপ, এরা একজনকে বলে এরা খারাপ। আপনি দোকানে বসে থাকেন, কথা হুবহু হুয়ে ভাই আল্লাহ খাওয়ায় আল্লাহ খাবে, ভাই কালিমা নামাজ
ইলমু জিকির ইকরামুল মুসলিমিন সহিনিয়াত তাবলীগ বলেনি বলে না এই বাম গ্রুপ বলেনি মসজিদের বাম গ্রুপ বলে বুঝেন না মসজিদে একদল বামে একদল কি এই ইনি আমার বামে না এই হুমায়ুন ভাই বাম গ্রুপ এই যে আমাদের জয়সব ডান গ্রুপ এটা হলো কি ডাইনি এটা হলো এই বাম আর ডাইনারি মসজিদের ডান দিকে এক গ্রুপ বাম দিকে এক গ্রুপ ডান দিকের গ্রুপ কি বলে ভাই কালেমা নামাজ ইলমু জিকির ইকরামুল মুসলিমিন সহিনিয়াত তাবলীগ ডান দিকে ওরা কি বলে ভাই কালেমা নামাজ জি ইলমু জিকির সহিনিয়াত তাবলীগ তো এবার এটা তো খবরদার তোরা কি হচ্ছিস না ওরা তো খবরদার তোরা কি হচ্ছিস জি সোস বক্তব্য কি এক না ভিন্ন এক 3 দিনের খরচ এক না ভিন্ন এক 40 দিন এক ঠিক নি কোরআন যখন মস্ত করে এক যখন তালিম করে এক তো দুজন দুজনে হইতাম না কে করছে ইহুদিরা করছে জি আমাদের তুমজার হুজুর রহমাতুল্লাহ আলাইহি আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর একবার বলেন যে বাংলাদেশের স্বাধীনতার সময় এমন সংগীত যুদ্ধ ছিল কোন দিন কোন মসজিদে আযান হয় নাই কোন মসজিদে জামাত হয় নাই কিন্তু বাংলাদেশের কোন তাবলীগের মার্কাজে এক দিনের জন্য একবার জন্য আযানের খামাত বন্ধ হয়নি লেকিন চোখের সামনে লক্ষ্মীপুর মার্কাজ বন্ধ বলেন ওখানে যদি মাগিয়ে পরে বয়ান হইতো সিনেমার কথা নেই কইতো তো কোন অসুবিধা কি যায়া বিশালের কাছে তো এরা পাকিস্তানি আমরা ইন্ডিয়ান আমরা পাকিস্তানি কি জবাব হবে আল্লাহর কাছে কি জবাব হবে আল্লাহর কাছে আমরা যদি এক হইতাম কত মজা হইতো বলেন না বাস্তব না বাস্তব আমরা যদি এক হইতাম কত সুন্দর হতো কে আমাদেরকে টুকটুক করে দিল রাস্তা দেখলে ভয় হয় কে জানে কোন গ্রুপে আমার বাস্তবে জামাত নাম তো যে কেউ গিয়ে ইস্তেকবাল করতাম জি ভালো আছেন আমার ভয় কোন দলকে জানেন জি বিশ্বাস করেন কাকাল মসজিদ আমি ওদিন মাগরিবে নামাজ পড়ছি আমার সাথে 3 গাড়ি ছিল মেহমান ছিলাম আমি ওযু করতেছি মুখটা ঢাকিয়া ডর ওযু করতে করতে 210 জন আসছে ওযু আপনি আমার কিন্তু ডর করতে না তো কাকার কি ডরের জায়গা না নিয়ে তার শেষ ঠিকানা ছিল পরে হুজুর এখন আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ বিষয়টা কি আমাদেরকে টুকরো টুকরো করে নিয়েছে শুধু আমাদেরকে ধ্বংসের জন্য আমরা ছিলাম ঐক্যের শেষ ঠিকানা পৃথিবীর সাদা আর কালো পরিবার ধনী আরব আর আজম ইউরোপিয়ান আর এশিয়ান এক দস্তখানে ছিলাম জেলে আর মজুর আর শিল্পপতি এক দস্তখানে বলে না বাস্তব না বাস্তব একে প্লেটে রিকশাওয়ালা একে প্লেটে শিল্পপতি ইসলামের যে মুসাওয়াত ইসলামের সমতা যারা পৃথিবীকে তাবলীগ জামাত হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ দ্বিতীয়বার আবার দেখিয়েছিল বাস্তব না বাস্তব সাদা কালো একসাথে আরব আর আজম একসাথে এশিয়া আর ইউরোপিয়ান একসাথে শিক্ষিত আর অশিক্ষিত একসাথে যেই জামাতে পিএইচডি হোল্ডার আছে ওই জামাতে রিকশাওয়ালাও আছে বাস্তব না বাস্তব কখনো রিকশাওয়ালা রান্না করছে তো পিএইচডি হোল্ডার খাচ্ছে আর কখনো পিএইচডি ওয়ালা রান্না করছে তো রিকশাওয়ালা খাচ্ছে ছিল এমন কি না বলেন দুজন একসাথে বাজারে গেছে তো পিএইচডি ওয়ালার কাঁধে লাঠি তুলে দিছে রিকশাওয়ালার হাতে কদু তুলে দিছে ইসলামের সেই দৃশ্য পৃথিবীকে তাবলীগ আবার দেখিয়েছে আমাদেরকে টুকরো টুকরো করে দিয়েছে বরবাদ করে দিয়েছে আমাদের জিন্দেগি আমরা বরবাদ করছি আমাদের জিন্দেগি আমরা আমাদেরকে খুন করছি শুধু খুন করি নাই আমরা আমাদেরকে আত্মহত্যা দিচ্ছি আত্মহত্যা বাস্তব না বাস্তব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে এক করে দেন আল্লাহ আমাদেরকে এক করে দেন আমাদের দিনে যেন কারোর বিষয়ে কোনো হিংসা না থাকে কারোর বিষয়ে যেন আমাদের হিংসা না থাকে
এটা ইট পাথরের জন্য ইট পাথর বুঝেন? কংক্রিট, সিমেন্ট, বালি, রড, এই একটা প্রতীকের জন্য গোটা দেশকে দুভাগে বিভক্ত করেছে। এই প্রতীক আমাকে কি দিবে? এই প্রতীক আমাকে কি দিবে? এটা আমার কি করবে? এটা আমার আর্থসামাজিক উন্নয়নের জন্য কি দরকার ছিল? এটা আমার সামাজিক উন্নয়নের জন্য কি দরকার ছিল? এটা আমাদের নারী শিক্ষার জন্য কি প্রয়োজন ছিল? এটা আমাদের স্বাস্থ্য সেবার জন্য কি প্রয়োজন ছিল? এটাকে করোনা থেকে বাঁচানোর জন্য এটা কি প্রয়োজন ছিল? লেকিন এটা ছিল না। যুগ যুগ ধরে আমাদের কি কি অসুবিধা হয়েছে, আসলে এটা দিয়ে গোটা জাতিকে দু শিবিরে বিভক্ত করে দেওয়া হয়েছে। এক শিবিরের নাম নমরুদি, আরেক শিবিরের নাম ইব্রাহিমি। এক শিবিরের নাম কি? আরেক শিবিরের নাম কি? কিন্তু আমরা বুঝি না। এগুলো কিন্তু আমাদের কাজ না, এগুলো আমাদেরকে করানো হচ্ছে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। বাস্তব না বাস্তব? কোন ইমাম কথা বললে দাঁড়িয়ে যাবেন, হুজুর আসেন, আপনি মূর্তির বিরুদ্ধে কথা বলছেন কেন? হুজুর আসেন। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ আমাদের ঈমান নিয়ে কবর দেওয়ার তৌফিক দান। আল্লাহ ঈমানটাকে সহিহ সাবিত থেকে কবর দেওয়ার তৌফিক দান। আল্লাহ কসম, পৃথিবীর কোনো শক্তি ওখানে কাজ হবে না, পৃথিবীর কোনো মাল ওখানে কাজ হবে না, পৃথিবীর কোনো সার সম্পদ ওখানে কাজ হবে না। একটা কাজ হবে, মান আতাল্লাহ বিকলবিন সালিম। দেখি তোমার কলিজাটা কেমন। কি বলবে বলেন? দেখি তোমার কলিজা ঈমানে সালেম আছে কিনা, তোমার ঈমান সালেম কিনা। দেখি ঈমান সালেম কিনা, দেখি তোমার ঈমানটা সালেম কিনা, দেখি তোমার জিন্দেগি গুনাহমুক্ত কিনা। আক্রমণটা হবে না ওখানে, ওখানে আক্রমণ চলবে না। সব বাহাদুরি পারে, সব বাহাদুরি এখানে, সব ক্ষমতা এখানে, সব বাহাদুরি এখানে, সব বক্তব্য এখানে। ওখানে আর কিছু চলবে না। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। না 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 না, কিছু চলবে না, কিছু চলবে না। মাল চলবে না, বানুন চলবে না, ছেলে চলবে না, বাবা চলবে না, মা চলবে না, সন্তান চলবে না, দল চলবে না, ভালোবাসার মানুষগুলো চলবে না। হ্যাঁ চলবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা দিল নিয়ে আসছো কিনা যে দিলে আমি ছিলাম, একটা দিল নিয়ে আসছো কিনা যে দিলে আমি ছিলাম, যে দিলে আমার রাসূল ছিল। একটা শরীর নিয়ে আসছো কিনা যে শরীরে আমার রাসূলের সুন্নাত ছিল। একটা দিল নিয়ে আসছো কিনা যে দিলে আমার ভালোবাসা ছিল। আল-আখিল্লাহু বা'দুহুম ইয়াওমাইযিন লিবা'দ আদু। বন্ধু বন্ধু দুশমন আবার কি পরিমাণ দুশমন। এক বন্ধু কি একজনের অপরাধের কারণে আরেকজন আসামি হয়ে গেছে। এবার দুজন যখন দুইজন বেরিয়ে একসাথে আসতেছে, আমরা সচক্ষে দেখছি একজন একজনের কিভাবে লাথি দেয়। বুঝলেন না? এই পাশে লাথি দিয়ে কিন্তু গাড়ি ওই পাশে লাগতেছে, আবার লাথি দিয়ে এই পাশে লাগতেছে। তুই বেটার কারণে আমি জেলে আসছি, তুই বেটা। হাজিরা না একসাথে দিতে হয়, পড়ে না একসাথে উঠতে হয়, যাইয়েরও তাকে ভিন্ন ভিন্ন লোকে, কিন্তু যাইতে হয় তো একসাথে। এবার লাঠি কারে কর, শর্ট কারে কর, বসের লাঠি শর্ট। বুঝলেন না? নিজের বসের কি লিগা আমরা কইতাম এখানে যদি এই অবস্থা হয় ওখানে কি অবস্থা। আমার সাথেও তো ছিল, আমার সাথীরা গেঞ্জি খুলে আমার এইভাবে পাকা করতেছে, নিজের গায়ের গেঞ্জিটা খুলে আমার পাকা করতেছে। বুঝলেন না? নিজের গায়ের গেঞ্জি খুলে আমার পাকা করতেছে, নিজে বেহুশ হয়ে গেছে আমার পাকা করতেছে। জিগার আমার মাসুদ মিয়া বেহুশ হয়ে গেছে, নিজের পুরা বেহুশ হয়ে গেছে। উঠে জিগা হুজুর করুন কি আল-আখিল্লাহু বা'দুহুম ইয়াওমাইযিন লিবা'দ আদু ইল্লাল মুত্তাকুন। একজনের কি পরিমাণ দুশমন হবে যার জন্য তুমি নামাজ ছেড়েছো, একজনের কি পরিমাণ দুশমন হবে যার জন্য তুমি দুর্নীতি করেছো, একজনের কি পরিমাণ দুশমন হবে যার জন্য তুমি চুরি করেছো, একজনের কি পরিমাণ দুশমন হবে যার জন্য তুমি অপরাধ করেছো, একজনের কি পরিমাণ দুশমন হবে যার জন্য তুমি খুন করেছো, আর একজনের কি পরিমাণ বন্ধু হবে যারা হাত ধরে ধরে তুমি মাহফিলে গিয়েছো, যারা হাত ধরে ধরে তুমি মসজিদে আসছো।
এমন কিছু দোস্ত আওয়াজ আছে না? এই যে আমাদের হোসেন ভাই, আল্লাহ হোসেন সাহেব, মসজিদে আসতে ফজরে বন্ধু করে নিয়ে চলো 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 মসজিদে। আলহামদুলিল্লাহ বলেন। শুকর আদায়ের জন্য বলতেছি, আমার সাথে গত বছর হজ করছে, আলহামদুলিল্লাহ একদিনও তাহাজ্জুদ ছুটে না। আলহামদুলিল্লাহ বলবেন না? পক্কা শরীফে 5 মিনিট চলে, তাকবীরুল্লাহ সুস্থিরই করে দিন। কারাই কম কম বলেন আপনি। হ্যাঁ একদিনে তাকবীরুল্লাহ চলে গেল। আলহামদুলিল্লাহ। তাহলে কিছু বন্ধু আছে কাম আসে, আসেনি কাম আসেনি, আল্লাহ শুকর আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার রুমে ছিল, এক রুমে ঘুমাইছি 5-6 দিন। মন সারা আসর পর্যন্ত